নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস উইথ রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ভীষণ সুন্দর একটা মাছের মাথা দিয়ে রেসিপি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে শুরুতেই একটা লাইক দিয়ে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পুরো ভিডিওটা দেখে নিও। তো রেসিপিটা শুরু করার জন্য দেখো, আমি এখানে একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি। মাথাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু হলুদ জামা পরিয়ে দিলাম আর একটু লবণ মাখিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি ফিরে এসেছি। দেখো, গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি মুড়োটা ভেজে নেওয়ার জন্য। তো মুড়োটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে তেলটা খুব ভালোভাবে আমি কড়ার গায়ে লাগিয়ে নিলাম। তাহলে কি হয়, মাছগুলো ভাজার সময় গায়ের মধ্যে তেল ছিটকে আসে না। কিন্তু বন্ধুরা, আমার পক্ষে এটা ব্যতিক্রম হয়ে গেছে, কারণ মুড়োটা এতটাই বড় ছিল যে ভাজার সময় ভীষণই কি বলবো, একদম ফেটে গোটা এত গায়ের মধ্যে তেল ছিটকাচ্ছিল। তাও আমি খুব সাবধানতাভাবে ঢেকে ঢেকেই মাছটা ভেজেছি, কিন্তু তবুও এতটাই পরিমাণে তেল ছিটকেছে বন্ধুরা, কি বলবো, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমি মাছটা ঢেকে ঢেকে খুব সাবধানে ভেজে নিয়েছি। তোমরাও যদি এইভাবে করো, তোমরাও কিন্তু একটু সাবধানে মাছটা ভেজে নেবে, মাছের মাথাটা। আর মাছের মাথাটা কিন্তু বেশ সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি। তো মাছের মাথাটা থেকে ভেজে তুলে নেওয়ার পর এদিকে আমি কী সবজি দিয়ে আজকে ওই মাছের মাথা দিয়ে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে নিয়েছি কুমড়ো শাক, কুমড়ো নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক, পুঁই ডাঁটা, আর নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটা, আর নিয়েছি কয়েকটা কুঁদরি। তো কুঁদরিটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো একটু সমস্ত সবজিগুলোকে আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি, কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ওই যে মাছ ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে। দিয়ে দেবো ওর মধ্যে একটা পেঁয়াজের কুচো। তো পেঁয়াজের কুচোটা কিন্তু আমি খুব একদম লালচে করে ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সব কেটে রাখা সবজিগুলো দেখো আমি সব দিয়ে দিয়েছি পেঁয়াজের উপরে, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজের সাথেই। একটু সবজিগুলো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সবজিগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলে কি হয়, খেতে কিন্তু ভালো লাগে। সবজিগুলো নিয়ে যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আর ঠিক একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব, আর দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দেব সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা তোমরা না দিতে চাইলে নাও দিতে পারো। দিয়ে সমস্ত কিছু আবারও আমি সব মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কিন্তু এখানে আমি কোনো মশলা অ্যাড করব না, কোনো কিছুই মশলা দেব না। জাস্ট এইভাবেই আমি আজকে সবজি রান্নাটা করব মাছের মাথা দিয়ে, কোনো মশলা ছাড়াই সুন্দর একটা তরকারি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা চাইলে এখানে কোনো সবজি যদি দিতে চাও দিতে পারো। সেক্ষেত্রে এখানে কোন মশলা ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। দিবে সর্ষে পোস্ত, এছাড়াও সর্ষে জিরে বাটা, দুটোর মধ্যে যেটা হোক একটা দিতে পারো, দিলেই খুব ভালো লাগবে। তো আমি দেখো সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ছোলা ভেজানো। আমি টিফিনের জন্য এটা ভিজিয়েছিলাম, তো আমি এখানে এটা দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে। এই রকম ঘন্ট যদি ছোলা দেওয়া হয় না, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, তার জন্যই আমি ছোলাটা দিলাম। দিয়ে দেখো একটু ঢাকনা দিয়ে আমি সবজিগুলো ঢেকে দিয়েছিলাম, যার ফলে সবজিটা দেখো মজে গিয়ে একদম নরম হয়ে গেছে। বেশ আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মাছের মাথাটা।
তো মাছের মাথা দুটো কিন্তু ভীষণ বড় বড় ছিল, তাই এখানে আমি মাছের মাথা একটাই দিচ্ছি। দুটো দিলে কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়ে যেত, তার জন্য আমি এখানে একটাই মাছের মাথা দিয়েছি। আর আরেকটা পিস আমি ভাজায় রেখে দিয়েছি। মাছের মাথাটা দিয়েও সমস্ত কিছু সবজিগুলোর সাথে বেশ ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মাছের মাথাটা ভেঙে দেব। ভেঙে দিয়ে সবজিগুলোর সাথে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এইরকমভাবে সব সবজিগুলো মাছের মাথাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু যতটাই ভালো হবে, খেতেও কিন্তু ততটাই টেস্টফুল লাগবে। এইরকম ঘন্ট কিন্তু ভীষণ সুন্দর লাগে। মাছের মাথা দিয়েও করতে পারো, এছাড়া মাছের মাথাটাও যদি না দাও, এখানে যদি কাঁচা ছোলা দিয়েও করো তাহলেও কিন্তু খুব টেস্টফুল হয়। তো যাই হোক, মোটামুটি দেখো এখানে সবজিগুলো বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো সবজিগুলো কষাতেই আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যেইটুকু বাকি আছে সেইটুকুর জন্য আমি অল্প করে একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে চলে এসেছি। দেখো জলটা অনেকটাই পরিমাণে শুকনো হয়ে গেছে, আর সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি। দেখো তাহলে কি হবে, ঘন্টটা বেশ একটু গামাখা হবে, আর সবজিগুলো বেশ একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তাহলে কি হয়, সবজিটা ভীষণ টেস্ট লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। যে কোনো ঘন্ট একটু ঘাঁটা ঘাঁটা হলে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো এরকম কুমড়ো আর পুঁইখাড়া দিয়ে সবজি রান্নাতে কিন্তু একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে, আর স্বাদটাও বেশ খুব সুন্দর লাগে, ব্যালেন্সটা খুব ঠিকঠাক হয়। তো এটা অপশনাল, কিন্তু অপশনাল হলেও কিন্তু আমার মনে হয় এই সবজিতে দিলেই একটু খেতে ভালো লাগবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। সবজিগুলো দেখো একটু ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি, দিয়ে একদম ঘন্টটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর খুব বেশি নাড়াচাড়াও করব না, আর খুব বেশি ঘাঁটবও না। এইভাবে দেখো আমি একদম রেডি করে নিয়েছি, আর গ্যাসটাও অফ করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করো।